আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার চলে এলাম ছোট্ট আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে। আজকে আপনাদেরকে শোনাবো ভয়ঙ্কর একটি ভৌতিক ঘটনা। আজকে শোনাবো বাঁশঝাড়ের শেষ মানুষ নিয়ে একটি ঘটনা। আমাদের গ্রামের দক্ষিণ প্রান্তে যে বাঁশঝাড়টা আছে, ওটা কেউ শুনে শেষ করতে পারবে না। একটার পর একটা বাঁশ এত ঘন যে দিনের বেলাতেও ভেতরে ঢুকলে আলো কমে যায়। ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি ওখানে সন্ধ্যার পর কেউ থাকলে ঠিক থাকে না। গ্রামের বুড়োরা বলতো বাঁশঝাড়ের ভেতরে একজন মানুষ থাকে। মানুষই কিন্তু শেষ মানুষ, সে আর কারো মতো না। রফিক ছিল এই গ্রামেরই ছেলে। শহরে কাজ করত, গ্রামে এলে এসব কথা শুনে হাসত। একদিন বিকেলে সে নিজেই বলল, আজ বাঁশ কেটে দেখাই, দেখি কি হয়। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়। চারদিকে ঝিঝি পোকার ডাক, বাতাসে বাঁশের পাতার খসখসানির শব্দ। রফিক তখনও বাঁশ কাটছে। ঠিক তখনই সে খেয়াল করে চারদিকের শব্দ হঠাৎ থেমে গেছে। না পাখি, না কোনো পোকা। এরপর সে শোনে পায়ের শব্দ, কেমন একটা খসখস করে উঠছে, একেবারে মানুষের হাঁটার মতো। রফিক ভাবে কেউ হয়তো এসেছে। সে ডাকে, কে আছেন? কোনো উত্তর নেই, শুধু শব্দটা ধীরে ধীরে কাছে আসে। হঠাৎ বাঁশের ফাঁক দিয়ে সে দেখে একজন লোক দাঁড়িয়ে, গায়ে মলিন কাপড়, শরীর আছে কিন্তু মুখটা যেন অন্ধকারে ঢাকা। আলো পড়ছে তবু চোখ মুখ কিছুই বোঝা যায় না। লোকটা এক পা এগিয়ে আসে, চারপাশ হঠাৎ ঠান্ডা হয়ে যায়। খুব ধীর ভারী গলায় লোকটা বলে, এখানে যারা আসে তারা শেষ হয়। রফিক দৌড়াতে চায় কিন্তু পা নড়ে না। তারপর সে আর কিছু মনে করতে পারেনি। পরদিন সকালে গ্রামের লোক তাকে বাঁশঝাড়ের বাইরে পড়ে থাকতে দেখে। রফিক বেঁচে আছে, কিন্তু বাঁশঝাড়ের নাম শুনলেই গা কাঁপতে থাকে। আজও সন্ধ্যার পর ওই দিকে গেলে বাঁশঝাড়ে হাঁটার শব্দ শোনা যায়। তো বন্ধুরা, এই গল্পটি এই পর্যন্তই, এখানেই শেষ হয়।